আবারও চলে এলাম কামারপুকুর স্টেশন থেকে নিয়ে যাব আপনাদেরকে আমোদন নদ পর্যন্ত স্পেশাল ভিডিও। এই ভিডিও দেখলে আপনাদের মনের ভেতরে যে একটি প্রশ্ন উঁকি মারছে ২৬ সালের মধ্যে জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত ট্রেন চালাতে পারবে কিনা পূর্ব রেল দপ্তর, কাজের নমুনা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি দাঁড়িয়ে আছি রাজ্য সরকারের অনুদানে এখানে একটি পার্কিং হচ্ছে, গাড়ি পার্কিং কামারপুকুর মঠে জায়গার ওপরে। সেখানে এখন কাজ চলছে। ২০২৫ সালে শেষের দিকে কাজটি শুরু হয়েছে গদাধর শিশু উদ্যানের পাশে। এখান থেকে চলে যাব কামারপুকুর কলেজের পিছন থেকে শুরু করব সে ভিডিও। থাকছে একদম আমোদন নদ পর্যন্ত স্পেশাল ভিডিও। দেখুন সময় নিয়ে। আমি অনেক খেটে ঠান্ডার মধ্যে ভিডিওটা তৈরি করেছি। ভিডিওটা পাক্কা ২০ মিনিটের ভিডিও আপনাদের জন্যই বানানো। দেখলে বুঝতে পারবেন যে কাজের অগ্রগতি কতদূর, ২৬ সালের মধ্যে ট্রেন চালানো সম্ভব কিনা জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত। যা হোমযজ্ঞ চলছে কামারপুকুর কলেজের পিছন থেকে একদম চলে যাচ্ছি আমোদন নদ পর্যন্ত। তো দেখলে আপনারা শিউরে উঠবেন যে কিভাবে কতগুলো ব্রিজ তৈরি হচ্ছে। ভিডিওটি আপনাদেরকে একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, কারণ আপনাদের জন্য এই ভিডিও বানাচ্ছি। আর এই রাস্তাটি আসছে কামারপুকুর স্টেশন থেকে এসে এই বাস রাস্তায় এসে মিশছে। এটা তো দেখেছেন, এটা ব্রিজ কামারপুকুর স্টেশন থেকে জয়রামবাটির দিকে যাবার প্রথম ব্রিজ যাচ্ছে জয়রামবাটির দিকে। আমি যাব কামারপুকুরে কলেজের পাশ দিয়ে, ওখানে গাড়ার ব্রিজ দেখিয়ে আপনাদেরকে নিয়ে যাব পরপর মাটি ফেলা ব্রিজের কাজ কি হোমযজ্ঞ চলছে। আদৌ পূর্ব রেল দপ্তর ২৬ সালে ট্রেন চালাতে পারবে কি না সে কাজের নমুনা দেখুন। যা করতে হবে বর্ষার আগে শেষ করতে হবে এই কাজ। তো থাকছে স্পেশাল ভিডিও, ধৈর্য নিয়ে দেখুন। আপনাদের জন্য ২০ মিনিটের ভিডিও বানিয়েছি। দেখলে আপনাদের মনে যে প্রশ্ন, সে প্রশ্ন আপাতত আমি দূর করতে পারবো। সকাল ৬টায় গেছি, ডাম্পার গাড়িটি মাটি ফেলে আবার যাচ্ছে ভাবাদিঘিতে মাটি আনতে। এই মাটির রাস্তা দিয়ে যাব। ওই দেখুন গাড়ার ব্রিজ ভুতির খালের ওপরে, আর ওপরে গাড়ার অংশটি তুলে ফেলা হয়েছে। এখন ভুতির খালে কোনো জল নেই, শুকনো। আমি যাব ওই লালবাড়ির পিছন দিয়ে একদম আমোদন নদ পর্যন্ত। খুঁটি আমি ভিডিও তৈরি করেছি শুধুমাত্র আপনাদের মনে যে প্রশ্ন যে আদৌ পারবে কিনা পূর্ব রেল দপ্তর ২৬ সালের ট্রেন চালাতে জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত, সেই হোমযজ্ঞ আপনাদের তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। ওই দূরে দেখতে পাচ্ছেন, ওইটি হচ্ছে ভুতির খালের ওপরে গাড়ার ব্রিজ। সামনেও একটি গাড়ার ব্রিজ আছে, সেটাও দেখুন। আপনারা একটু ধৈর্য নিয়ে দেখুন। আমি একটু লম্বা ভিডিওটা করেছি কারণ কাজের অগ্রগতিটা দেখুন ২৬ সালের মধ্যে সম্ভব কিনা জয়রামবাটি থেকে কামারপুকুর ট্রেন চালানো। কারণ অনেক কাজ বাকি, যা দেখলে ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারবেন যে সম্ভব হচ্ছে কিনা ২৬ সালে ট্রেন চালানো। আমি পরপর আপনাদেরকে কাজের নমুনা দেখাবো। এটা ঠিক কলেজের পিছনে এই গাড়ার ব্রিজ, আর মধ্যিখানে গাড়ারের অংশটি তুলে ফেলা হয়েছে, উপরে তোলানো হয়েছে। এই যে মাটি পড়ে আসছে, আপনাদের প্রথমেই দেখালাম বাস রাস্তায় ডাম্পার গাড়িটি উঠছে, ভাবাদিঘি থেকে মাটি আনছে। দিনরাত এক করে পূর্ব রেল দপ্তর চেষ্টা করছে ২৬ সালের মধ্যে ট্রেনটা চালানোর। তো এই কাজের নমুনা দেখেই বুঝতে পারবেন যে সম্ভব কিনা। এখনও বহু কাজ বাকি। এখানে তো কিছুই নয়, যত আমি পশ্চিম অমরপুরের দিকে এগিয়ে যাব কাজের সিস্টেমগুলো আপনারা দেখবেন যে কতগুলো ব্রিজ সেখানে তৈরি হচ্ছে। যদি মাটি ফেলে হতো মার্চের মধ্যে ট্রেন চালু হয়ে যেত, যেহেতু প্রচুর ব্রিজ গার্ডওয়াল একটা কর্মযজ্ঞ চলছে এই কামারপুকুর কলেজের পিছন থেকে একদম আমোদন নদ পর্যন্ত, যেখানে মাতৃধাম আছে। চলুন আপনারা ধৈর্য নিয়ে দেখুন। আমিও অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। আজকেই গেছি ভিডিও বানাতে। আজ ৪ঠা ফেব্রুয়ারি বুধবার ২০২৬ সাল। আপনাদের জন্য স্পেশাল ভিডিও আমি তৈরি করেছি। আপনারা ধৈর্য নিয়ে একটু দেখবেন, আমার অনুরোধ। তবে আপনারা জানতে পারবেন যে কি কাজ হচ্ছে। বর্ষার আগে এই কাজগুলো সেরে ফেলতে হবে। আমি উত্তর দিকে নেমে আপনাদেরকে মাটি ফেলার কাজ দেখাচ্ছি। দেখুন কত উঁচুভাবে মাটিটা পড়েছে, আর একটা ডাম্পার গাড়ি যাচ্ছে ভাবাদিঘিতে মাটি আনতে, মাটি ফেলে আবার
মাটি আনতে যাচ্ছে। এই দেখুন গাডোয়াল, ওটা চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে, পূর্ব দিকে। একটা বলতে গেলে কর্মযজ্ঞ চলছে, দিনরাত এক করে, অনেক মেহনত করে, অনেক টাকা ব্যয় করে এই রেল লাইনটি তৈরি করছে পূর্ব রেল দপ্তর। দেখুন আমি দক্ষিণ দিকে এসে আপনাদের দেখাচ্ছি, ওরা পশ্চিম দিক চলে আছে জয়রামবাটির দিকে। এখানে এখনও পর্যন্ত মাটি পড়েনি। আজকে 4 তারিখ বুধবার 2026 সালের ভিডিও আপনি তুলে ধরছি। আজকে সকাল 6টায় গেছি। দেখুন ডাম্পার গাড়িগুলো যাচ্ছে মাটি ফেলে আবার ভাবা দিঘিতে মাটি আনতে। এই ভিডিও দেখলে আপনারা মনে যে প্রশ্ন যে 26 সালের মধ্যে সম্ভব হবে কি না, তারপর আপনারা ক্লিয়ার হয়ে যাবে যে এটা সম্ভব হতে পারে কি না। এখনও তো অনেক কাজ বাকি আছে। আবার সামনে দেখতে দেখতে বর্ষা চলে আসবে, তারপর চৈত্র বৈশাখ মাসে তো প্রখর রোদ, তারপরে থাকছে কালবৈশাখী ঝড়, সেসব সিস্টেম ওয়েদার থাকছে। সেসব মাথায় নিয়ে এই পূর্ব রেল দপ্তর এই রেল লাইনটি তৈরি করবে। যা করতে হবে বর্ষার আগে এই মাটি ফেলা কাজ, ব্রিজের কাজ, কারণ আমোদন নদের কাছে ভয়ঙ্কর বন্যা হয়। এই যে মাটি ফেলে সব যাচ্ছে ভাবাদিঘিতে মাটি আনতে। দেখুন একটা মাটি কাটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি যখন গেছি তখন কিন্তু 6টা বাজছে, হালকা কুয়াশা। আমি আবার নামলাম, এরা দক্ষিণ দিকে দেখাচ্ছি পশ্চিম অমরপুরে গ্রামের। এই যে ডাম্পার গাড়ি দাঁড়িয়ে আছে আর এইভাবে মাটিটা পড়ছে। আর এখানে একটি মাটি পড়ছে না, এখানে এরকম করে রেখেছে, আমি ঠিক বলতে পারছি না। আবার চলে যাচ্ছি কামারপুকুরে। দেখুন এই দেখুন গাডোয়াল দেখতে পাচ্ছেন, আর সবুজ, এটা আলুর ক্ষেত, সবুজ হয়ে আছে চারিদিকে। আপনাদেরকে আমি অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে কামারপুকুর কলেজের পিছন দিক থেকে একদম আমোদন নদ পর্যন্ত যে কী কর্মযজ্ঞ চলছে, পূর্ব রেল দপ্তর রেল লাইনের কাজ করছে, সেটা আপনাদের একটা ধারণা হয়ে যাবে 26 সালের পক্ষে সম্ভব হবে কি না জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত ট্রেনটি চালানোর। এই কথাটা অনেকবার বললাম আর রিপিট করছি না। এবার কাজের নমুনাগুলো দেখুন। আমি এখন আছি পশ্চিম অমরপুরে উত্তর সাইডে। দেখুন এখানে গাডোয়াল দেয়া হয়েছে, পাথর পড়ে আছে, একটা কর্মযজ্ঞ চলছে। আর দূরে দেখতে পাচ্ছি সবুজ আর সবুজ আলুর ক্ষেত। আর রাত্রে আলো জ্বলছে, ওই বক্স ব্রিজের মাথায় একটি হ্যালোজিন লাগানো হয়েছে। আর মাটি পড়েছে, উপরে একটা দাঁড়িয়ে আছে জিসিবি গাড়ি, ওটা কামারপুকুরের দিক। কেন কামারপুকুরের দিক? কারণ ওই পূর্ব দিকে সূর্য আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন বক্স ব্রিজ মাথায় দাঁড়িয়ে আছি, আর ওই দূরে ওটা পালপুকুর, আর ওখানে একটি মাটি কাটার গাড়ি। আর এখানে মাটি পড়েছে, আমি এখন বক্স ব্রিজের মাথায় দাঁড়িয়ে আছি। এই হচ্ছে কর্মযজ্ঞ। যত এগিয়ে যাব পশ্চিম অমরপুর ছাড়িয়ে সে কর্মযজ্ঞগুলো আপনারা দেখতে পাবেন। দেখলে ভাবুন যে কি চলছে, কাজ কিন্তু থেমে নেই। শুধু প্রশ্নই একটা, 26 সালে কি সম্ভব? এখনও কিন্তু অনেক অনেক কাজ বাকি। আর এই টোটাল জায়গাটা কামারপুকুর কলেজের পিছন থেকে একদম আমোদন নদ পর্যন্ত, মানে মাতৃধামের পিছন পর্যন্ত পুরোটাই কিন্তু বন্যা প্রবৃত এলাকা। আমি এর আগেও ভিডিওতে বারবার এটাই উল্লেখ করেছি। তার জন্য এখানে বক্স ব্রিজ, গার্ডার ব্রিজ, গার্ডওয়াল এত কর্মযজ্ঞ করছে পূর্ব রেল দপ্তর। জলের মতো টাকা খরচা করছে এই রেল লাইনের জন্য। দেখুন এটা পালপুকুর তালগাছ, আর এখানে গার্ডওয়াল হচ্ছে, মাটি পড়ছে, বক্স ব্রিজ। এরপর আপনারা কর্মযজ্ঞগুলো দেখতে পাবেন। এখানে তো কিছুই দেখলেন না, এবার শুরু হচ্ছে আসল ভিডিও। এখানে তো মাটি পড়া দেখছেন, গার্ডওয়াল দেখছেন। এবারে যত এগোবো আমি আমোদন নদের দিকে, তত কাজের সিস্টেমগুলো দেখবেন। এই দেখুন সাইডে গার্ডওয়ালের জন্য এরকম ঢালাই হয়েছে। এই যে তাল গাছ, এটা পালপুকুর পশ্চিম অমরপুরে। আর মাটি পড়া চলছে, দেখলেন কতগুলো ডাম্পার গাড়ি মাটি ফেলে আবার চলে গেল ভাবাদিঘিতে। কাজ কিন্তু একদম থেমে নেই। পূর্ব রেল দপ্তরের একটাই লক্ষ্য যে তারা যে কথাটি দিয়েছে সে কথাটি তারা রাখতে পারবে কি না। যা করতে হবে বর্ষার আগে করতে হবে।
আমি এগিয়ে যাব পশ্চিম দিকে, ওখানেই চলছে প্রচুর প্রচুর ব্রিজের কাজ। আমোদর নদ থেকে আমাদের পশ্চিম দিকে কামারপুকুরের দিকে 450 মিটার লম্বা ব্রিজ। এবার আমি এগিয়ে যাব, এই যে মাটি পড়েছে দেখতেই পারছেন। শুধু আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা দেখুন কি দেখুন মাটি পড়েছে। এই গাড়িটি খালি গাড়ি আসছে, কেন জানি না, ওটা কামারপুকুরের দিক থেকে আসছে খালি গাড়ি। এবার আমি এগোচ্ছি পশ্চিম কামারপুরের দিকে। এখান থেকেই শুরু হচ্ছে আসল রেলের কাজ, ব্রিজের কাজ। এই বক্স ব্রিজটা পেরিয়ে যাওয়ার পর দেখুন এখানে কি কাজটা চলছে। সাইডে গার্ডওয়ালের কাজ চলছে, প্রচুর বক্স ব্রিজ, কারণ একটাই, এটা পুরো বন্যা প্রবৃত এলাকা বলে। কারণ রেল দপ্তর একবার হাত দেবে কাজে, বারবার নয়। ট্রেন চালু হয়ে গেলে কাজ করতে গেলে অনেক সমস্যা সৃষ্টি হয়, তাই যা করবে একবারই করবে। তাই কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে বলতে পারেন। কলেজ মোড়ের পিছন থেকে একদম আমোদর নদ আমাদের মাতৃধামের পিছন পর্যন্ত। এগিয়ে যাব, চলুন। অনেক সময় নিয়ে ভিডিওটা তৈরি করেছি, আপনারা দেখতে থাকুন আমি কীরকম কী ভিডিও বানিয়েছি। আপনাদের মনে প্রশ্ন থেকেই যাবে যে সম্ভব হবে কি 26 সালের মধ্যে। মাত্র 6 কিলোমিটার রাস্তা, কামারপুকুর স্টেশন থেকে জয়রামবাটি মাত্র 6 কিলোমিটার রাস্তা। এই 6 কিলোমিটার রাস্তার মধ্যে যে কাজটি করছে পূর্ব রেল দপ্তর, ওনাদেরকে ধন্যবাদ দিলেও কম বলা হবে। কিন্তু দিনরাত এক করে ওনারা কাজটা চালিয়ে যাচ্ছেন। কারণ এই রেল লাইনটি বহু বহু বছর পড়েছিল, শুরু হয়েছে নতুন করে, আশার আলো আমরা দেখেছি। জয়রামবাটিতে 18ই জানুয়ারি রবিবার প্যাসেঞ্জার ট্রেন উদ্বোধন হয়ে গেছে। জয়রামবাটি গ্রামের মানুষের জন্য ভীষণ ভীষণ খুশির খবর। কিন্তু দুঃখের খবর একটাই, কামারপুকুর স্টেশন 10 বছর ধরে পড়ে আছে, এখনও পর্যন্ত ট্রেনের স্বাদ পেল না কামারপুকুর স্টেশন। এইটা আমাদের গ্রামবাসী হয়ে আমাদের কাছে অনেক দুঃখের খবর। দেখা যাক, ভাবাদিঘিতে জোর কদমে পাইলিংয়ের কাজ চলছে, এখন পাইলিংয়ের কাজই চলছে। তারপর শুরু হবে ব্রিজের স্ট্রাকচার, ধীরে ধীরে ধাপে ধাপে তার কাজ তারা সমাপ্ত করবে। এই দেখুন সাইডে গার্ডওয়ালের কাজ চলছে বক্স ব্রিজ থেকে। এ এক কর্মযোগ্য বলতে পারেন। অনেক উঁচু, আমার ধারে যেতে ভয় লাগছিল, তাই আপনাদেরকে যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। চলে যাচ্ছি একদম আমোদর নদ পশ্চিম দিক, জয়রামবাটির দিক। এই দেখুন এইভাবে বক্স ব্রিজের মাথায় মাটি পড়ছে। বলুন বৃষ্টি হয়ে গেলে কি আর কাজ করা সম্ভব? যা করতে হবে বর্ষার আগে মাটি ফেলে ব্রিজ রেডি করে সমস্ত কিছু করতে হবে, কারণ অনেক অনেক কাজ বাকি। যা কিছু দেরি হচ্ছে এই ব্রিজের জন্য। দেখতে থাকুন। এই ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন বা দেখতে পারবেন যে কি চলছে। এই দেখুন একটা খাঁচা, একটা, আপনারা গুনতে থাকুন, এখান থেকে গুনতে থাকুন, পরপর খাঁচা হয়ে গেছে। আমি এগিয়ে যাচ্ছি, আমার ভিডিও শেষ হবে আমোদর নদের পাড়ে যে। সব রডের খাঁচা তৈরি হয়ে আছে, নিচেটা গ্রাউন্ড লেভেলটা ঢালাই হয়ে গেছে, এখানটা পুরোটাই ফাঁকা। এটা পশ্চিম কামারপুকুর ছাড়িয়ে আমি যাচ্ছি এবার আমোদর নদের ধারে। দূরে দেখা যাচ্ছে খাঁচা, আর এই হচ্ছে রেল লাইনের রাস্তা। এখন এক স্তর মাটি পড়েছে,
এখন এখানে কিছুই হয়নি, যা হচ্ছে এখন ব্রিজের কাজ। যদি মনে হয় 26 চালানো ট্রেন সম্ভব, তাহলে বর্ষার আগে এই মাটি ফেলা কাজ, ব্রিজের কাজ সব কমপ্লিট করতে হবে। কারণ বর্ষায় এখানে যে বন্যাটি হয়, জল নামতে নামতে 3-4 দিন সময় লেগে যায়। কত সমস্যা সৃষ্টি হতে পারে এই রেল লাইন কাজ করতে গেলে। দেখতে পাচ্ছেন তো, ওই দেখুন খাঁচা, ওটা কামারপুকুরের দিক। এই যে তালগাছগুলো দেখছেন, পাশেই হচ্ছে আমোদর নদ। এখন শান্ত শিষ্ট ভদ্রলোকের মতো কুলকুল করে জল বইছে। যখন বর্ষাকালে ভয়ঙ্কর রূপটা দেখবেন। আর এই দেখুন এখানে পাইলিংয়ের ক্যাপগুলো ছাড়ানো হবে, আর ওরকম খাঁচা তৈরি করা হবে, দাঁড় করানো হবে গম্বুজের মতো। এই যে মিস্ত্রিরা প্রস্তুতি নিচ্ছে, এই পাইলিং ক্যাপগুলো ভেঙে ফেলা হবে প্রায় 6 ফুটের মতো। ফেলে রড বার করে, খাঁচা বার করে কাজ হবে। দেখাচ্ছি কীরকম ঢালাই হবে আর কীরকম খাঁচা বাঁধা হবে। চলুন এগিয়ে যাই। ভিডিও প্রায় আমার শেষের দিকে। এই যে শ্রমিক ভাইরা এখানে আগুন পোয়াচ্ছে। বললাম না আজকে ভালোই ঠান্ডা আছে। ওনারা দেখুন এই টিনের তলা ছাওয়াতে থাকে। আর এই যে মাটি কাটার গাড়ি পর চলে গেছে এরকম খাঁচা হয়ে। শুধু একটাই, এটা বন্যা এলাকা বলেই এত কর্মযোগ্য চলছে। এই দেখুন এরকম ঢালাই হবে, আর এরকম রড উঁচু হয়ে গম্বুজের মতো উঠবে। এই পুরোটাই ঢালাই হবে। এবার কীরকমের রড বাঁধা হয়েছে সেটা চলুন দেখায়। এই দেখুন এইভাবে রডের খাঁচা বাঁধা হয়েছে। বলুন এই কাজগুলো কি তাড়াতাড়ি সম্ভব? একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে। দেখুন দড়ি দিয়ে তার চারিদিকে টান করে বাঁধা হয়ে, যাতে লম্বা সোজা হয়ে থাকে। চারিদিকে ঘেরা দেওয়া হয়েছে, এরপর ঢালাই হবে। শুকালে আবার উপরের স্তর ঢালাই হবে। দেখেছেন পর চলে যাচ্ছে। আর এখানেও দেখুন একটা তৈরি করা হচ্ছে। ওই যে পাইলিং ক্যাপ ভেঙে ফেলা হয়েছে, এখানেও ঢালাই হবে। আর এই হচ্ছে সেই শান্তশিষ্ট আমোদর নদ। মনে যেন এর কিছুই জানে না, শান্ত ছেলের মতো শুয়ে আছে। বর্ষাকালের ভয়ঙ্কর বন্যার জল দেখলে গায়ের লোম খাড়া হয়ে যাবেন। এর জন্যই এত কিছু। এখন মাটি ফেলা হয়েছে আমোদর নদের ওপরে, যেহেতু ডাম্পারে কাজগুলো চলছে। এই দেখুন জল নেই, এবার মাটি কেটে আরও গভীর করা হবে, চওড়া করা হবে, যেহেতু এখন রেলের কাজ চলছে বলে মাটি ফেলা হয়েছে। এই হচ্ছে সে আমোদর নদ। এই আমোদর নদকে নিয়েই আজ রেল দপ্তর এত কর্মযজ্ঞ করছে, কারণ পুরোটাই বন্যাপ্রবৃত এলাকা বলে। আমার ভিডিও প্রায় শেষের দিকে। আমি শুরু করেছিলাম কামারপুকুর গদাধর শিশু উদ্যান থেকে। ওখানে রাজ্য সরকারের অনুদানে কামারপুকুর মঠের জায়গার ওপরে একটি পার্কিং তৈরি হচ্ছে, যেটা কামারপুকুরে নেই, ওটা প্রয়োজন ছিল। আর আপনাদের শুরু করেছি ভূতিরখাল থেকে, বক্স ব্রিজ নয় গাড়ার ব্রিজ থেকে, আর নিয়ে এসেছি আপনাদেরকে একদম আমোদর নদ পর্যন্ত। দেখুন পর খাঁচা হয়ে চলে গেছে। আপনারাই বলবেন যে সম্ভব। এই কথাটা বারবার বলা হয়ে যাচ্ছে। আপনারা আবার কমেন্ট করবে যে একটা কথা কেন বারবার বলছেন। দেখুন আপনাদেরকে লম্বা ভিডিও ওই কারণেই দিলাম। এখানে যে আমি ভিডিওটা সমাপ্ত করব। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। তুলে ধরলাম অনেক কষ্ট করে এই মহাযজ্ঞের কাজ। আবার যেদিন আমি সময় পাব আপনাদেরকে তুলে ধরব এই রেলের কাজ, এই রেল লাইনের কাজ। আশা করি আপনাদের খুশি করতে পারলাম এই ভিডিওতে। শুধু একটা খুশি হলেন না যে ভিডিওটা লম্বা হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। আপনারা ভালো কাজ দেখতে পাওয়ার জন্য আমাকে লম্বা করতেই হলো। এটা কামারপুকুরের দিক, সূর্য উঠে আছে। চারিদিকটা ঘুরিয়ে আমি একটা ভিডিও শেষ করবো। আর ওখানে একটা কি কাজ চলছে প্রজেক্টের দেখতে পাচ্ছি। এটা পশ্চিম দিক, জয়নাবাটির দিক। আর ওখানে সেন্ট থমাস পাবলিক স্কুল, এর পিছনে, আমোদর নদের পিছনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমি সময় পেলে আপনাদেরকে এরকম রেলের ভিডিও তুলে ধরব। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। সকলেকে একটাই বার্তা দিচ্ছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, রাগ করবেন না। আপনাদেরকে কষ্ট করে ভিডিওটা তুলে ধরলাম, অনেক পরিশ্রম হয়েছে সকালবেলা ঠান্ডার মধ্যে। নমস্কার।